ওকে, প্যাসেজ ন্যারেশন, এই প্যাসেজ ন্যারেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যাসেজ ন্যারেশনগুলো আমরা একটু দেখি। যে প্রথম প্যাসেজ ন্যারেশনের প্রথম রুলস হচ্ছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের মাঝে অথবা শেষে থাকলে, রিপোর্টিং ভার্ব যদি সেন্টেন্সের মাঝে অথবা শেষে থাকে তাহলে কি করতে হবে, সেটাকে শুরুতে নিয়ে আসতে হবে। যেমন উইল ইউ প্লে ফুটবল টুমরো, আই আস্কড মিস্টার জাকির। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো যে এখানে রিপোর্টিং ভার্বটা আছে কোথায়, শেষে আছে। এই রিপোর্টিং ভার্বটা কোথায় নিয়ে আসতে হবে, সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, মিস্টার জাকির আস্কড ইফ শি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। যদি টুমরো থাকে তাহলে হবে দ্য নেক্সট ডে, টুডে থাকলে হবে দ্যাট ডে। এগুলো কিন্তু আমরা পূর্বেই পড়েছি। ওকে, এরপরে আমরা একটু দেখি আমাদের 2 নম্বর নিয়ম। 2য় নম্বর নিয়ম কি বলছে, রিপোর্টেড স্পিচকে ডিরেক্ট করার সময়, ইনডিরেক্ট করার সময় অ্যাসারেটিভ সেন্টেন্স যদি হয়, পরপর যদি 2টা বা 3টা অ্যাসারেটিভ সেন্টেন্স হয়, আমরা লিখতে পারি অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অথবা অ্যাডেড, অথবা এগেইন সেইড, এগুলো বলতে পারি। যদি অ্যাসারেটিভ সেন্টেন্স 2বার থাকে তাহলে লিখতে পারবো। ধরো একটা অ্যাসারেটিভ আছে, মাঝখানে একটা ইন্টারোগেটিভ, পরে আবার অ্যাসারেটিভ, না এটা না। একই ব্যক্তির পরপর 3 কথা থাকতে হবে। 3 কথায় অ্যাসারেটিভ হইলে তখন হবে এইটা, অলসো অ্যাডেড, অ্যাডেড, অথবা এগেইন সেইড। আবার একই বাক্য যদি ইন্টারোগেটিভ বাক্য, একই বাক্য একই ব্যক্তির হয়, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। আদার দেন কিন্তু পারবো না। অনেকে এই জায়গায় বোঝে না, একই ব্যক্তির কি হতে হবে, রিপোর্টেড স্পিচ হতে হবে। হ্যাঁ, একই সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমরা এগেইন ইউজ করতে পারবো। তাছাড়া এগেইন ইউজ করার দরকার নেই, আমরা আবার রিপিট করব কি, রিপোর্টিং ভার্বটা। হ্যাঁ, ওকে, এখানে একটু খেয়াল করি। টিচার সে টু মি ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। তাহলে এখানে আমরা পরপর দেখতেছি একই ব্যক্তি, এই টিচারেরই 2টা কথা, একটা হচ্ছে এটা আর একটা এইটা। তার মানে টিচারের হচ্ছে 2টা কথা বলেছে, দুটাই কিন্তু কি করেছে, অ্যাসারেটিভ সেন্টেন্সে। যার ফলে আমরা প্রথম সেন্টেন্সে আমরা স্বাভাবিকভাবে করব, দ্বিতীয় সেন্টেন্স কি করব আমরা, হি অ্যাডেড দ্যাট। আমরা এখানে অ্যাডেড যেহেতু ভার্ব, এই জন্য আমরা শুধু হি অ্যাডেড দিলেই হবে। তুমি যদি বলো যে আমরা কি করব, ফার্দার দিব, তাহলে ফার্দার অ্যাডেড। তুমি অলসো সেইড, অলসো দিলে সেইড দিতে পারো, এগেইন দিলে সেইড দিতে পারো। আর অ্যাডেড দিলে তোমাকে কি দিতে হবে না, আর ভার্ব দিতে হবে না। ওই অ্যাডেড বলতেই বোঝাচ্ছে তুমি আবারও যোগ করে কোনো কিছু বলেছো। হ্যাঁ, যার ফলে এখানে আমরা লিখেছি হি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, পরপর একই ব্যক্তির একই সেন্টেন্স থাকতে হবে, একই ব্যক্তির একই সেন্টেন্স থাকতে হবে, পরপর 2বার যদি থাকে। মাঝখানে যদি আর একটা ব্যক্তির কথা আসে তখনই কিন্তু আর এটা করা যাবে না। ওকে, এরপরে আমরা 3 নম্বর নিয়মটা দেখি। 3-এর রিপোর্টেড স্পিচে শুধু ইয়েস যদি দেওয়া থাকে তাহলে কি হবে, ইনডাইরেক্ট করার সময় হবে হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে এটা কি হবে, হি আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই টাস্ক, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখানে আছে আই সেইড, খেয়াল করো আই সেইড আছে, এখানে বলা আছে ইয়েস। বলছে আই সেইড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমি প্রত্যুত্তরে হা বললাম। হ্যাঁ, ওকে, এরপরে আর একটা দেখি। আতিকা সে আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই টাস্ক, আই সেড দ্যাট আই হ্যাড। এখানে এই যে ইয়েসের মাঝেই আছে হচ্ছে আই হ্যাড, যা আমি ওটা করেছিলাম, যার ফলে এখানে কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্সটাকে আবার লেখা হয়েছে। এভাবে করা যায়, তবে তোমরা এটা করবা, এটা সবাই কিন্তু করতে পারবে না, কারণ এইখানে একটু থিঙ্কিং পাওয়ার লাগবে, থিঙ্কিং অ্যাবিলিটি লাগবে, অর্থ সবচেয়ে ভালো জানতে হবে। হ্যাঁ, ওকে, এরপরে 3-এর বি দেখি। ইয়েস যদি থাকে তাহলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখানে খেয়াল করো, আরিফ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই যে এখানে খেয়াল করো, এখানে কি আছে, ইয়েস আছে। ইয়েস থাকার ফলে হয়েছে আতিফ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে আমাদের রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং রিপ্লাইড ইন দ্য নেগেটিভের খেলা। এখানে সাধারণত ইয়েস এবং নো থাকলে হবে, ইয়েস থাকলে হবে হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, এরপর আমরা দেখি, নো অলরেডি আমরা দেখে ফেলেছি, এটা আমাদের আর প্রয়োজন নেই। ওকে, এখন স্যার থাকলে কি হবে এটা আমরা খেয়াল করি। স্যার থাকলে হবে রেসপেক্টফুলি। তাহলে স্টুডেন্ট সেড টু দ্য টিচার্স, স্যার আই নিড দ্য আনসার শিটস। এখানে খেয়াল করো, স্টুডেন্ট টোল্ড দ্য টিচার রেসপেক্টফুলি। এই যে রেসপেক্টফুলি, যেহেতু স্যার কথাটা আছে, এই স্যার কথার আমরা পরিবর্তে আমরা লিখেছি রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড দ্য আনসার শিটস। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, যদি স্যার কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে হবে হচ্ছে রেসপেক্টফুলি। হ্যাঁ, যদি ব্রাদার
বা অন্য কিছু থাকে, ব্রাদার, সিস্টার, হ্যাঁ, এইগুলো যদি বলে সম্বোধন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে রেসপেক্টফুলি না দিলেও চলবে, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি অ্যাড্রেসিং অ্যাজ। কি দিতে পারি? অ্যাড্রেসিং অ্যাজ দিতে পারি। ওকে, এরপরে আমরা একটু পরের দিকে যাই। ওকে, রিপোর্টেড স্পিচ যদি কাউকে সম্বোধন করে, এই যে অ্যাড্রেসিং, তাহলে কি হবে? অ্যাড্রেসিং আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস, এখানে এই যে ফ্রেন্ড বলে সম্বোধন করা হয়েছে, তাহলে কি হবে? এটা যদি আমরা ইনডিরেক্ট করি, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, তাদের ফ্রেন্ড হিসেবে সম্বোধন করে। হ্যাঁ, দ্য আর্মি চিফ জিজ্ঞাসা করলো ইফ দে ওয়ার টায়ার্ড। এই যে বাকি পরিবর্তনগুলো নিয়ে কিন্তু আমি কথা বলছি না, কেন? এগুলো আমরা সেন্টেন্স ন্যারেশনে দেখেছি। প্রিয় শিক্ষার্থী, প্যাসেজ ন্যারেশন বুঝতে গেলে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে, আর প্যাসেজ ন্যারেশনের পূর্বে কিন্তু আমাদের সেন্টেন্স ন্যারেশনগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আমরা একটু খেয়াল করি, যদি বাই আল্লাহ, বাই জোভ, বাই গড, বাই মাই লাইফ থাকে, তাহলে কি হবে? এখানে হবে সোয়ারিং বাই আল্লাহ, অথবা বাই জব, বাই গড, বাই মাই আল্লাহ, যা আছে তাই রাখলেও হবে। কিভাবে একটু খেয়াল করি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি বাই আল্লাহ শি রিপ্লাইড আই উইল নট ডু দিস ওয়ার্ক। এখানে বলছে যে সোয়ারিং বাই আল্লাহ শি রিপ্লাইড দ্যাট শি উড নট ডু দ্যাট। এখানে প্রিয় শিক্ষার্থী আমরা একটু খেয়াল করি, এখানে দিস থাকলে দ্যাট হয়, এই দিসের পরিবর্তে কিন্তু এখানে দ্যাট হয়েছে। হ্যাঁ, আর এখানে আমরা খেয়াল করি একটু যে এখানে এই যে এখানে বাই আল্লাহ আছে, যার পরিবর্তে আমরা কি ইউজ করেছি? এখানে বাই আল্লাহ আছে, যার পরিবর্তে আমরা এখানে এই শব্দটা ইউজ করেছি। তবে এখানে আমরা এটা ইউজ না করে আমরা বাই জব বা বাই আল্লাহ যেটা আছে ওটাই ইউজ করতে পারতাম। হ্যাঁ, এরপরে আমরা দেখি ইনভার্টেড কমায়ের বাইরে রিপোর্টিং ভার্ব যুক্ত ফ্রেজ বা অতিরিক্ত কোনো কিছু থাকলে এটা কিভাবে, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, কি বলছে? আর ইউ ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডিভার্সেস। এখানে কি বলছে? ডাইভার্সেস, সরি বাইরে উচ্চারণ কি? ও ডারভিসেস। হ্যাঁ, আবার আমি বলছি, ওকে, আর ইউ ব্রাদার আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডিভার্সেস। ওকে, এটা কিভাবে করব? এখানে কি বলছে যে রিপোর্টিং, এখানে বলছে যদি কি বলছে যে রিপোর্টিং ভার্বে যুক্ত যদি কোনো ফ্রেজ থাকে সেটা কিভাবে করব? রিপোর্টিং ভার্বে এই যে টার্নিং, এখানে দেখো টার্নিং টু দ্য ডিভার্সেস, এইখানে কিন্তু কি আছে? এখানে আছে হচ্ছে একটা ফ্রেজ যুক্ত আছে। এইটা আমরা কিভাবে করব? এটা কিভাবে করা যায়? যে টার্নিং টু ডিভার্সেস, যেটা ফ্রেজ থাকবে সেই ফ্রেজটা আমরা সেন্টেন্সের শুরুতে লিখে দিব, তাহলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা দেখি রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভস হওয়া সত্ত্বেও তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কিভাবে করতে হবে? বিং সারপ্রাইজড লিখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকা সত্ত্বেও, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূক্ষ্ম বিষয়গুলোই কিন্তু শিক্ষার্থীরা পারে না, যার ফলেই তাদের সূক্ষ্ম ভুল হয়, সেটা আর বোঝে না, লিখে আসে, মার্ক পায় না। হ্যাঁ, এখানে কি বলছে? হি সেড টু হার ইউ হ্যাভ কিপড ইন মাইন্ড হাউ দে সারভাইভড। এখানে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, তারপরেও কিন্তু ওখানে কি হয়েছে? ইনভার্টেড প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। তাহলে এখানে কি করতে হবে? যদি এরকম হয় তাহলে এখানে কি দিতে হবে? বিং সারপ্রাইজড হি আস্কড হার ইফ শি হ্যাড কিপড ইন মাইন্ড হাউ দে হ্যাড সারভাইভড। প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, যদি অ্যাসার্টিভ হওয়ার পরেও যদি আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকে সেই ক্ষেত্রে হবে কিন্তু কি? এখানে হবে বিং সারপ্রাইজড। ওকে, এরপর বলছে রিপোর্টেড স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে কি হবে? থ্যাংক ইউ থাকলে শুধু থ্যাঙ্ক দিলেই হবে, সে থ্যাঙ্কড হিম। থ্যাংক ইউ থাকলে শুধু থ্যাঙ্কড দিলেই হবে। হ্যাঁ, এখানে রিপোর্টিং ভার্বের লেখার কোনো প্রয়োজন নেই। এখানে বলছে বাই গুড বাই যদি থাকে তাহলে কি হবে? হি সেইড গুড বাই মাই বাডিস। এখানে কি হবে? হি বেড, গুড বাইয়ের পরিবর্তে কি হবে? এই যে বিড হবে বা বেড হবে। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারি। ওকে, এরপরে আমরা প্রিয় শিক্ষার্থী দেখি যে তোমরা যারা ক্লাসটি দেখছো, আমি কিন্তু অনেক আগুন বরাবর দ্রুত করে যাচ্ছি, তোমরা একটু পজ করে দেখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এরপরে দেখি আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো যদি থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদের কি করতে হবে? এখানে বলছে উইশড, অথবা আমরা এখানে
উইস্ট ব্যবহার করতে পারি, অথবা প্রেইড শব্দটাও কিন্তু মাঝে মাঝে ইউজ করতে পারি, নট অলওয়েজ। হ্যাঁ, কি বলছে? শি সেইড টু হার গুড নাইট, এখানে বলতে পারি শি উইস্ট হার গুড নাইট। এখানে আর রিপোর্টিং ভার্বের কিন্তু রিপোর্টিং ভার্বকে আলাদা করে লেখায় দ্যাট দেওয়ার প্রয়োজন নেই। দ্যাট দেওয়ার প্রয়োজন নেই কেন? এখানে তো ভাই সেন্টেন্স না, এটা কি সেন্টেন্স? এটা সেন্টেন্স না, তাহলে আলাদা করে কীভাবে আমরা দ্যাট দেবো? প্রয়োজন নেই। ওকে, এরপরে দেখি অনেক সময় রিপোর্টেড স্পিচে পূর্ণাঙ্গ সেন্টেন্স না থেকে সেন্টেন্সের অংশ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? বা ফ্রেজ থাকে। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে কি বলছে যে ইউ হ্যাভ সার্ভ মি এ গুড মিল, হাউ মাচ টু পে ইউ, আই সেড টু ওয়েটার 450 টাকা, এনিথিং ইজ অল রাইট, এনিথিং ইজ অল রাইট। প্রিয় শিক্ষার্থী, এইখানে আমাদের কি বলছে যে এইখানে এনিথিং ইজ অল রাইট, আর কিছু কিন্তু নাই। এখানে বলছে যদি সেন্টেন্সের আংশিক থাকে সেই ক্ষেত্রে কি হবে? আংশিক থাকলে আমাদের কিন্তু পুরোটাই লিখতে হবে। কি হয়েছে দেখো, যে আই টোল্ড দ্য ওয়েটার, আমি আবারও বলি, এখানে কিন্তু ইনভার্ট রিপোর্টিং ভার্ব, ওই যে আই সেড টু দ্য ওয়েটার, যেখানেই থাক সেটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। আমরা 1 নম্বর রুলসে কিন্তু পড়েছি এটা। হ্যাঁ, বলছে যে আই টোল্ড দ্য ওয়েটার that I had served me he had served me a good meal. I also asked him how much I should pay him. I further asked him. এইখানে আমরা একটু খেয়াল করি যে শেষের সেন্টেন্সটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা নাই, এই জন্য রিপোর্টিং ভার্বটা আমাদের নিতে হবে। হ্যাঁ, I further asked him if 450 টাকা would do. He replied দ্যাট, এখানে দেখো এই যে এখানে আর কিছু নাই, হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ ওয়াল। যদি আমাদের অতিরিক্ত থাকে, অতিরিক্ত অংশ আছে যেটার কি একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সের আর কোনো অংশ নাই, হ্যাঁ, এটা বোঝা যাবে না এর হচ্ছে কি সাবজেক্ট কোনটা। ওকে, এরপর আমরা খেয়াল করি যদি সেন্টেন্সে যদি রিপোর্টার অর্থাৎ যে কথা বলছে সে উল্লেখ না থাকে, সেক্ষেত্রে কি হবে? ইউ আর প্লেয়িং টুমরো, ইয়েস আই উইল প্লে টুমরো আফটারনুন। তাহলে এখানে দ্য স্পিকার, যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব উল্লেখ নাই, রিপোর্টিং ভার্ব উল্লেখ না থাকলে সেই ক্ষেত্রে আমরা দ্য স্পিকার নিতে পারি। আর যদি রিপোর্টিং ভার্ব অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা নিতে পারি লিসেনার। হ্যাঁ, এটা এখানে বলছে। ওকে, প্রিয় শিক্ষার্থী, এইখানে একটা প্যাসেজ ন্যারেশন আছে, এই প্যাসেজ ন্যারেশনটা প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা ন্যারেশনের প্র্যাকটিস আমরা শেষ করে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখি